সজনে ডাঁটার এমন লোভনীয় রেসিপি থাকলে ভাত রুটির সাথে তো বটেই, যারা কখনো সজনে ডাঁটা খেতে চায় না তারাও কাড়াকাড়ি করে খেয়ে নিবে। আর যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি সজনে ডাঁটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা বা আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সজনে ডাঁটাগুলোকে বড় অথবা ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে সজনে ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা ও 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এরপর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ, দিচ্ছি 4-5 কোয়া রসুন ও ছোট্ট এক টুকরা আদা। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল ও সামান্য পানি দিয়ে একসঙ্গে সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন মিশ্রণটাকে একপাশে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা একটা আলু। আলুটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আলুটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। আলু টুকরোগুলোকে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটাকেও একটু ভেজে নিব, এতে করে কিন্তু তরকারির টেস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি সজনে ডাঁটা আর আলু টুকরোগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন প্যানে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চিমটি আস্ত সরিষা ও 1 চিমটি আস্ত জিরা। এগুলোকে ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো। দিয়ে আমি এখন মশলার সাথে সজনে ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আলু আর সজনে ডাঁটাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে এখন ডাঁটা আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সজনে ডাঁটাটাকে এখন কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকেই কিন্তু ডাঁটা আর আলুটাকে ভেজে নেওয়া হয়েছে, তাই এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আপনারা যদি বাড়িতে এই সজনে ডাঁটার রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আলু আর সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে সজনে ডাঁটার রেসিপি। গরমের দুপুরে এমন সজনে ডাঁটার রেসিপি থাকলে ভাত বা রুটির সাথে আর অন্য কিছুই লাগবে না। এই এক পদ দিয়ে সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে।